হঠাৎ করে জয়পুরহাট যাওয়া আর গিয়ে একদম এত প্রকার জ্যামের মধ্যে আটকায় পড়া, কি আর বলবো ভাই। জ্যামের থেকেও বড় কথা হচ্ছে কিছুক্ষণ আগে ফেসবুকে যা হলো, এতে তো কিছু কিছু মানুষজন হালকায় হাফ স্টক করে ফেলছে, কারণ মনে করছে যে তারা ফেসবুক আইডি কেউ হ্যাক করে ফেলছে। তারপর ধীরে ধীরে হয়তো বা জানতে পারছে যে ফেসবুকে সবারই সেম প্রবলেম, আসলে সার্ভারের কোনো প্রবলেমের কারণে ফেসবুকের এই প্রবলেমটা হয়েছিল। আর এইটা নিয়ে মানুষজন যে ভয় পাইছে, মাথায় নষ্ট, একদম মনে করেন যে কলজা কাঁপানি অবস্থা এক একজনের। তবে আমার কেন জানি কোনো ভয় পাইনি আমি, কিসের জন্য, কারণ মাঝে মধ্যেই ফেসবুকের এই আপডেটগুলো হয়ে থাকে, কিন্তু মাঝে মধ্যে এই কাজগুলো হয়। আর তার মধ্যে মার্ক জুকারবার্গ তো আসলে বিয়েতে গেছে, তাই না? মুকেশ আম্বানির ছেলের বিয়েতে গেছে, তো সেই হিসাব দিয়ে একটু ত্রুটি তো হওয়ার কথা, এটাই তো স্বাভাবিক। উনি তো এখন দেখাশোনা করতে পারছে না, উনি যেহেতু বিয়ে খাইতে ব্যস্ত, এটা তো হতেই হবে, একটু যান্ত্রিক ত্রুটি না হলে হয় বলেন? তো আমি আজকে গিয়েছিলাম একটা বিশেষ কাজ জয়পুরহাটে। তো যাওয়ার পর আমরা তো আসলে দি ফ্রেন্ডসে যাই, তো আজকেও গেলাম, ভাবলাম যে কিছু একটু খেয়ে দিয়ে আসি, কারণ গিয়েছি আমি স্কুল থেকে, একটু হালকা পাতলা খিদাও লাগে গেছে। তো আমার উনি জিজ্ঞাসা করলো যে তুমি কি খাবার অর্ডার করো নাও, আমি আবার ওপর নিচ সব দেখছিলাম যে কি খাবো, খাবার দেখছিলাম, যা দেখি তাই তো খাইতে ইচ্ছা করে, ওজন তো আর কন্ট্রোলে থাকছে না, এত খেলে পরে ওজন থাকবে বলেন? তারপর এখানে আমার সবচেয়ে ভালো লাগে ওনাদের এই, দেখেন কি সুন্দর, যে ফ্রেন্ডরা মিলে করেছে, মেবি তাদের ছবি নাকি আমি জানি না, তবে ভালোই লাগে আমার ওনাদের এগুলো, ছবিগুলো সুন্দর। তো এটা একটা একটা করে পড়লে বেশি ভালো লাগতো, কিন্তু পড়ি নাই আমি জাস্ট শুধু ভিডিও করে নিছি। জয়পুরহাটে কি পরিমাণ ধুলা আর কি পরিমাণ যে ভিড়, মানে ওই যে বাটার মোড়ের যে রোডটা আছে না, মেইন রোডটা, আল্লাহ, ওই রাস্তাটাতে যাওয়া যাচ্ছে না, এদিক গেলে ওদিক যাওয়া যাচ্ছে না, ওদিক গেলে ওদিক যাওয়া যাচ্ছে না, মানে এত ভিড়। আজ যত পকেট রাস্তাগুলো ছিল সব বন্ধ করে দিছে, সব থেকে এটা বেশি কষ্টদায়ক ব্যাপার। আমি তো মানে আমার এমনি ধুলা খাওয়া নিষেধ, ডাক্তার নিষেধ করে দিয়েছে যে আমি যাতে আর কোনো ধুলা না খাই। মাস্ক পরলে কেন, মাস্কের উপর 4টা মাস্ক পরলেও মনে হয় ধুলা ঢুকবে, এরকম অবস্থা। অবশ্যই এটা ভালোর জন্যই হচ্ছে আমাদের জয়পুরহাটের, কারণ ড্রেনের কাজগুলো হচ্ছে, এই কাজগুলো হয়ে গেলে আর কোনো সমস্যা নেই, মোটামুটি ভালো হয়ে যাবে, রাস্তাও বড় হয়ে যাবে, ড্রেনগুলোও হয়ে যাবে। ড্রেনের জন্য অনেক পানি টানি আটকাই থাকে, এগুলো ঝামেলা। তো আমরা খাবার অর্ডার দিয়ে বসে আছি, এখন খাবার চলে আসবে। আর সব থেকে এখন তো এগুলো গল্প ভালো লাগছে না, সব থেকে এখন মেইন সেটা হচ্ছে ফেসবুকের যে অবস্থা গেল, এতে করে মানুষজনের যা অবস্থা, কি আর বলবো। অবশ্য আমার ভালোই লেগেছিল, সব কিছু আপডেট হচ্ছে, তো ফেসবুকে ওটা আপডেট হতে হবে না, এই জন্য আপডেট হইতে সময় নিল আর কি। আর এই দেখেন ভ্যান রিক্সার কি হারে লাইন ধরে আছে, ইঞ্চি ইঞ্চি করে আগাচ্ছে, এত যানজট, মানে ইঞ্চি ইঞ্চি করে আগাচ্ছে সব কিছু, কি আর বলি। আমি তো দাঁড়ায় থেকে আমার কি করব, আমি আর কি করবো, দাঁড়ায় থেকে ভিডিও করতেছিলাম, সুযোগ পাইছি একটু আর ভিডিও করতে, সেখানে অবশ্য পানি দিছে রাস্তায়, এই জন্য ধুলাটা কম ছিল।